হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তাও তোমাদেরকে জানাই শুভ বিজয়া, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের পুজো সবার কেমন কাটলো? আমার মোটামুটি ভালোই কেটেছে, খুব ভালো খুব খারাপ না, ভালো মোটামুটি সুন্দরই কেটেছে। তো দেখো, তোমাদের সঙ্গে সেই সপ্তমী দিনে ভিডিও শেয়ার করেছি, আর তো কোনো কিছু শেয়ার করতে পারিনি, কেননা সপ্তমী দিনে ওই ঠাকুর দেখে এসে টায়ার্ড হওয়ার পর আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। অষ্টমীর দিনে আর কোথাও বেরোইনি, যেহেতু অষ্টমীর সময় বলে আর কি সবাই যে অষ্টমীর দিনে আর কোথাও বাইরে বেরোতে নেই, তো অষ্টমীর দিনে আর কোথাও যাওয়া হয়নি। তো যাই হোক, নবমীর দিন চলে গিয়েছিলাম সোজা বাপের বাড়ি যাইনি, ফার্স্ট গিয়েছিলাম বোনের বাড়িতে খাওয়া দাওয়া করে রাতে গিয়েছিলাম বাপের বাড়ি। তো সেগুলো তোমাদের সাথে আর কিছু আমি শেয়ার করতে পারিনি। এবার চলে এসেছি সোজায়, দেখো বাড়ি যাব, মানে বাপের বাড়ি থেকে এবার সোজা শ্বশুর বাড়ি যাব, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এটা হচ্ছে ত্রয়োদশীর দিন সকাল তখন আটটা নয়, হ্যাঁ আমরা ট্রেন ধরেছি 9:20 ট্রেন, তো আমরা বাড়ি থেকে 8টার মধ্যে বেরিয়েছিলাম। তো সেটাই তোমাদের দেখাবো, কেননা সত্যি মানে পুজোর সময় বাড়ি গেলে সবার সাথে আড্ডা মজা করতে করতে কোনো ক্লিপ বা ভিডিও কোনো কিছুই নেওয়া হয়নি। তো দেখো, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন এখনও অ্যানাউন্স করেনি, তো একটু আমরা টাইমের আগেই চলে এসেছিলাম। তো সবাই মিলে বসে আছি, ওভারব্রিজের উপরেই বসে আছি। তো ছেলে আর মেয়ে দুজনেই বোরিং হচ্ছে, মেয়ে বলতে যাই মেয়েটা এসেছিলো আমাদের সাথে, তো বোরিং ফিল করছে, মানে অনেকক্ষণ আগে আসা হয়েছে, আর এদিকে প্রচণ্ড গরমও করছে, সব ছেলেগুলো গরমে থাকতেও পারছে না। তো একটু ওদেরকে বুলিয়ে কোনো রকম মানে একটু ওয়েট করে চলে আসবে। তো ওরা ভাবছিলো এই যে মালগাড়িতে যাচ্ছে, ওরা ভাবছিল যে ট্রেনে আসছে। তো ওরা দেখে হাসলাম তো সবাই মিলে যে না ট্রেন না, এটা মালগাড়ি, মানে ওদেরকে ভোলানোর জন্য যে ট্রেন আসছে। তো দেখো, এবার ট্রেন আমাদের আসছে, একদম প্ল্যাটফর্ম নাম্বার বলে দিয়েছে। তো আমরা এবার লিফটে চেপেও দিয়েছি, লিফটে নেমে যাবো, কেন ছেলেমেয়েরা বলছে লিফটেই চাপবো। তো ঠিক আছে, চলো লিফটে উঠি। তো দেখো, আমরা লিফটে উঠে পড়েছি নিচে যাওয়ার জন্য, লিফটে ওপরে এসেছি, আবার নিচে যাচ্ছি। তো সবাই নিজে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। ট্রেন এখনও মানে প্ল্যাটফর্ম নাম্বার বলে দিয়েছে, তো সবাই এখনও দাঁড়িয়ে আছে। তো তোমাদের সাথে তো পুজোর কোনো কিছুই সেভাবে আমি শেয়ার করতে পারলাম না, তো যেটুকু পেরেছি সেটুকুই আর কি, মানে ক্লিপ নিতে পড়েছি। আর বাড়িতে বললাম না, একজন আমাদের মানে যা মারা গিয়েছিলো, তো সেই জন্য আরও বেশি করে সব কিছু যেন এলোমেলো হয়ে গিয়েছে। আমাদের মা গিয়েছে, তোমার বৌমা যেহেতু মাসি বাড়ি চলে গিয়েছিলো, তো সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। তো দেখো, ট্রেনে অনেকক্ষণ বসে থাকার পর ছেলেমেয়ের ফার্স্টে এত ট্রেনে ভিড় ছিল, আমরা তো সিটই পাইনি, তো ছেলেমেয়েরা বিরক্ত হয়েও নিচে বসে পড়েছিল। তারপর যাই হোক, দুটো স্টেশন পেরিয়ে সবাই মিলে সিট পেয়ে গিয়েছি। তো দেখো, প্রথমে মেয়ে ওই ধারে বসেছিল, তারপর সবাই মিলে একসাথে আমরা তিনজনে বসে আছি, আর ওর বাবা তো বসেনি, দাঁড়িয়ে আছে, বলছে আর দুটো স্টপেজের পর স্টেশনের পর নামবো যেহেতু, তো আর ও আর বসলো না। তো আমরাই সবাই মিলে বসে থাকলাম। আর এদিকে দেখো, ঝালমুড়ি বানাচ্ছে, তো ছেলে বায়না করছিল খাবো, আমি না আর খেতে হবে না, একবার স্টেশনে নেমে তারপরে কোনো দোকানে যেয়ে কিছু খেয়ে নিবি আর কি, সেটাই আমি ওদেরকে বলছিলাম। দেখো, আমরা অলরেডি নেমেও পড়েছি স্টেশনে। তো ট্রেনটা পেরিয়ে যাওয়ার পর আমরা বেরোবো। তো ছেলে মেয়ে সত্যি খুবই বোরিং ফিল করছিলো, কেননা এত রোদ দিচ্ছিলো, এত গরম করছিলো, মানে বলার নেই। তাও একটু হাওয়া দিচ্ছিলো বলে একটু ভালো লাগছিলো, কিন্তু ট্রেনের ভিতরে না একটু সত্যি গরমই করছিলো। তো ছেলে মেয়ের মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারবে যে ওদের কেমন অবস্থা। দেখো, সবাই যেন সে কেমন গম্ভীর হয়ে আছে। তো আমি ওদেরকে বলছিলাম যে একটু রিল্যাক্স কর, কিন্তু না, এই টায়ার্ড ফিল, কখন বাড়ি যাব। আর একটু সকাল বেরিয়ে হয়েছে, সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, তো সেই জন্য আরও মানে টায়ার্ড লাগছে ওদেরকে। তো দেখো, আমরা বসে আছি, আর বর গিয়েছি যে বাইক আনতে, তো বাইক নিয়ে আসবে, তারপর আমরা চারজনে বাইকেই চলে যাব। তো খুবই অসুবিধা হয়েছে, ব্যাগ নিয়ে গিয়েছিলাম একটা বাপের বাড়ি, বুঝতেই পারছো, নিয়ে গিয়েছিলাম একটা ছোট্ট স্কুল ব্যাগ, এরা নিজে দুজনে দুটো ব্যাগ নিয়েছিল, আর আমি একটা এক্সট্রা স্কুল ব্যাগগুলো নিয়েছিলাম, আমাদের দুজনের হয়ে গিয়েছিলো। কিন্তু বাপের বাড়ি থেকে যেহেতু শ্বশুরবাড়ি আসছি, মা তো দিয়েছে অনেক কিছু ব্যাগ প্যাকিং করে, তো একটা বড় ব্যাগ হয়ে গিয়েছে, তো এই জন্য আরোই অসুবিধা হচ্ছিলো, চাপতে নামতে উঠতে খুবই অসুবিধা, চারজন তারপরে বাইকে, বুঝতেই পারছো তোমরা, খুবই অসুবিধা হয়। তো কোনো রকম করে চাপাচাপি করে আমরা চলে এসেছি। তো দেখো, এই চলে এসেছি একটা মিষ্টির দোকানে, সেখানে
খাওয়া মানে খাবে, ছেলে বলছে ওরা ছোলা বাটার খাবে, ও খুব প্রিয়, আর মেয়েরও খুব প্রিয় ছোলা বাটুর খেতে। তো ওরা দুজনে, আমরা তিনজনে নিয়েছি ছোলা বাটুরে, আর আমার বর নিয়েছে রসমালাই। ও যেহেতু সকালবেলায় বলছে খালি পেটে এগুলো খাবো না, জানি এগুলো খাওয়া সকালবেলায় ঠিক না, তাও মন মানে না যে না খাই। তো দেখো খাওয়া দাওয়া করে, আর তোমাদেরকে এটা তো আমি প্রায় ব্লগেই দেখাই যে এই যে আমাদের রেল স্টেশনের গেট, মানে এত এত বাজে অবস্থা, মানে এত বিরক্ত লাগে। এই যে শুরু হলো, এই দিক দিক করে যাবে, আর কখন যে শেষ হবে তার নাই ঠিক। তো আমরা সবাই মিলে এই ওয়েট করছি, কী করবো, কিছু তো করার নেই, যতই রোদ হোক বৃষ্টি হোক সেইখানেই দাঁড়িয়ে থাকতে হবে। কত দেখছো সবাই দাঁড়িয়ে আছে, কেউ তো বাইক থেকে নেমে বোধে সাইডে বসেও আছে। তো আমি ওটাই, ছেলেমেয়েরাও সত্যি আর পারি না, মানে না পারলে কিছু করার নাই। এটা দেখো এই মাত্র শেষ হলো, তার মাঝে যে কত ছিল তার নেই ঠিক, তোমাদের সাথে আর আমি ক্যামেরাটা ধরিনি। তো যাই হোক দেখো সব কিছু, তারপর বাড়ি এসে আর টায়ার্ড হয়ে পর মা খাবার দিল, খাওয়া দাওয়া পরে ঘুমিয়ে নিয়েছিলাম বিকালে। তারপর খাওয়া দাওয়া করে এই তো খাওয়া দাওয়া বিকালে মানে খাওয়া দাওয়া মধ্যে চাটা খেয়ে আমরা চলে এসেছি এবার আমাদের এই যে ক্লাবে, শ্বশুরবাড়ির ক্লাবে। এখানে হচ্ছে আজকে ত্রয়োদশী দিন বিসর্জন, আর তার আগে যেন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছিল ভাবছিলাম যে বিসর্জনটা হবেই বা কী করে, বা ঠাকুর বের করবে কী করে, যে এত বৃষ্টিতে মধ্যে, আর সবাই মানে একটু আনন্দ করে নাচানাচি করে সেটাই বা হবে কী করে। তো যাই হোক মায়ের ইচ্ছাতে সুন্দরভাবে বিসর্জনটা হয়েছে। অবশেষে বৃষ্টিটা কমেছে, তারপর সবাই এক এক করে দেখো কত মানুষের আয়োজন, মানে আয়োজন বলতে কত মানুষ এসেছে সেখানে। মায়ের আজকে যেহেতু শেষ বিদায় বেলা মায়ের, তো মাকে সবাই মানে কি বলবো, এই 1 বছরের জন্য মায়ের জন্য আবার অপেক্ষা করতে হবে আমাদেরকে, 1টি বছর সবাই অপেক্ষা করব। তো মা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই বলবো। মা তুমি আবার এসো সবাইকে ভালো রেখে। তো দেখো সবাই এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে, অলরেডি ডিজে আরম্ভ হয়ে গিয়েছে, তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। বৃষ্টির মধ্যে অনেকে নাচছিল না, মানে কাদা হয়ে গিয়েছিলো, নিচেতে জল হয়ে গিয়েছিলো, কিন্তু মানবে না, মন তো মানবে না, নাচা তো চাই। তো দেখো অনেকেই সবাই নাচতে শুরু করে দিয়েছে, ছোট ছোট মেয়েরা। তো এনজয় করছে, মজা করছে, যেহেতু বছরে তো এগুলোই। দেখো এদিকে বাজি ফাটানো হচ্ছে, খুবই সুন্দরভাবে বিসর্জনটা হয় আমাদের। আর 10টার মধ্যে সব ক্লিয়ার করে দেয়, যতই লেট হোক না হোক 10টার মধ্যে সব কিছু, মানে মায়ের সব কিছু বিসর্জন করে সব কিছু মিষ্টিমুখ করে সবাইকে ছেড়ে দেয়। মানে যে অনেক রাত হবে তা না, একদম 7টা থেকে আরম্ভ হয়, 6:30 7টার মধ্যে আরম্ভ হয়ে যায়, একদম 10টার মধ্যেই শেষ। তো দেখো আমরা গিয়েছিলাম তখন ওই 8টা বেজে গিয়েছিলো আমাদের যেতে। তো কী করবো বাড়িতে, তার বৃষ্টি যাবো কি যাবো না, বৃষ্টিতে মধ্যে এরকম মনে হয়েছিলো। তো যাই হোক ঠাকুর বছরে একবার যেতে তো হবেই। তো চলো কাকিমা বললে চলো ঘুরে আসি গা, তো সবাই মিলে চলে এসেছি। ছোটো কাকিমা, আরেক কাকিমা, আমি আর পল্লবী জায়ের মেয়েটা এসেছে, আর কেউ আসেনি। আর আমার ছেলে আর বর ওরা এসেছে বাইকে। এরকম আমি দাঁড়িয়ে আছি, কাকিমা আছে এদিকে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই নিজের মতো ঠাকুর দেখছে, ব্যাস সবাই নাচানাচি করছে সেটাই দেখছে, আমরাও সেটাই দেখছি। কাকিমা আছে, ছোটো কাকিমা আর পল্লবীর ও একটা মোবাইল নিয়ে ভিডিও করছে। আর এদিকে দেখো এটা হচ্ছে মায়ের যাবার বেলায় মাকে বিসর্জন দেওয়ার জন্য সবাই আর কি তোড়জোড় করছে। আস্তে আস্তে সবাইকে বিসর্জন দেওয়া হয়ে গেছে, লক্ষ্মী সরস্বতী গণেশদেরকে। তো এবার মায়ের পালা। তো মা সবাইকে তুমি ভালো রেখো, আর সবাইকে জানাই শুভ বিজয়া অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর আসছে বছর আবার হবে। মা তুমি সবাইকেই ভালো রেখো। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।